এই দেখো খিচুড়ি নিয়েছি, কুমড়ো ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা 1 পিস নিয়েছি। কত ভাজা খাবো? 6 পিস কুমড়ো, 6 পিস পটল, ওই জন্য 1 পিস নিয়েছি। খিদে পেয়ে গেছে জানো, যে ঠাকুরের প্রসাদই খেয়েছি। আজকে আর দুধ এনেছি, ওই যে দুধ আবার জাল করছি। আজকে টিফিন খাইনি। অত বেলায় আর কি টিফিন খাওয়া যায় বলো না? কি ভালো হয়েছে গো খিচুড়িটা। ও সকালবেলায় জানো ভাবতে ভাবতে আসছিলাম, ওয়েদারটা বৃষ্টি বৃষ্টি, আজকে আর ভাত ভাত করবো না, এই খিচুড়ি রান্না করব। যেমন বলা তেমন কাজ। আর খিচুড়িটা আমার মনের মতোই হয়েছে, আমি যেরকম করতে চেয়েছিলাম ঠিক সেরকমই হয়েছে। খিচুড়িটা পুরো মাপে মাপে করেছি জানো, কেননা দেখো খিচুড়ি বেশি থাকলে বিকেলে খেতে পারবো না, আর বাসি খিচুড়ি যে সকালবেলা খাবো তাহলে আবার দুপুরে ভাত খেতে পারবো না। ওই জন্য অনেক চিন্তা করে এটা করেছি। আবার বৃষ্টি নামবে বাবা, তার আগে খেয়ে দে বাসন মেজে নিই, নালে না খুব চিন্তা থাকে জানো, একটু দুপুরে শুলেও শান্তি পাই না। তোমাদের কাছে আমার একটা কথা আছে, আমার কালকে সাদা ওন্নাটা পরে খেয়ে মাংস ভাত খেতে বসেছি, ওন্নাটার মধ্যে না জানো মাংসের ঝোল পড়ে গেছে, ধুলাম উঠলো না। তোমরা আমাকে এই সাহায্যটা করো, কি দিয়ে তুলবো একটু আমাকে কমেন্ট করে জানিও না গো বন্ধুরা। তোমাদেরই তো বলবো, আর কাকে বলবো বলো। ভাইয়ের দোকানে পাঁপড় আনতে গেলাম, পাঁপড় নেই, পাঁপড় ছাড়াই খিচুড়ি খাচ্ছি। সবসময় যেটা চাওয়া যায় সেটা পাওয়া যায় না, তাই না বলো? ওটা একটু মেনে নিতে হয়। খুব ভালো খেলাম, শুক্রবারের খাওয়াটা এত ভালো হবে বুঝতে পারিনি।
খেয়াল করিনি দুধ পড়ে যাচ্ছিল। অবশ্য সারাশি দেওয়া ছিল, অসুবিধা নেই। তাহলে রাখি বন্ধুরা।